এসএফআই এর বর্ধমান বিশ্ববিদ্যালয় অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। এসএফআই এর সমর্থকদের সঙ্গে পুলিশের একেবারে ধস্তাধস্তি, হাতাহাতি। এসএফআই এর বর্ধমান বিশ্ববিদ্যালয় অভিযানকে কেন্দ্র করে এই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বর্ধমানের কার্জন গেট থেকে বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে আসে এসএফআই এর মিছিল, আর মিছিল গেটের সামনে আসতেই পুলিশের সঙ্গে এভাবেই ধস্তাধস্তি বেঁধে যায় এসএফআই সমর্থকদের। বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে এসএফআই এর সমর্থকদের বাধা দেয় পুলিশ, আর তারপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মেন গেটের বাইরে এই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের পরীক্ষা গ্রহণ, পরীক্ষার ফলাফল প্রকাশ, পরীক্ষার মার্কশিটের হার্ড কপি দেওয়া, এটা নিয়ে দীর্ঘদিনের অব্যবস্থা। প্রত্যেক বছর যেভাবে দুর্গাপুজো, ঈদের মতন উৎসব হয়, তেমনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশের যে অব্যবস্থায় পড়তে হয়, সেটাকে তারা উৎসবের মতন উদযাপন করে থাকে। ইমেল মাধ্যমে দেখা করার আবেদন জানিয়ে আমরা আজকে এসেছিলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গেট বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ডেপুটেশন দেওয়ার কথা ছিল। ফলে স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গেট বন্ধ করে দেওয়ার আচরণ একজন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের করা সাজে না। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ সকলের জন্য খোলা থাকা উচিত। এই পরিস্থিতি সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন কমল কৃষ্ণ দে, আমাদের সঙ্গে রয়েছেন। কমল কৃষ্ণ, বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, একাধিক দাবি এসএফআই এর বিক্ষোভকারীরা সামনে আনেন, কি কি সেই দাবি এবং এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো, তোমাকে প্রথমে এই মুহূর্তের পরিস্থিতিটা বলছি যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে রাজবাড়ী ক্যাম্পাস, সেই রাজবাড়ী ক্যাম্পাসের যে মেন গেটের সামনেই এসএফআই কর্মী সমর্থকরা বসে পড়েছে এবং অবস্থান বিক্ষোভ চালাচ্ছে। এবং তাদের যেটা দাবি যে এই মুহূর্তে যে তাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিভাগে, অর্থাৎ রাজবাড়ী ক্যাম্পাসের ভেতরে তুলতে হবে এবং তারপর তারা উপাচার্যের কাছে সেই সমস্ত দাবি জানাবেন। এবং আজকে যেটা দেখা যাচ্ছে, দুপুরবেলাতেই বর্তমানে কার্জন গেট থেকে এসএফআই কর্মী সমর্থকরা র্যালি শুরু করে এবং সেই র্যালি হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয়ের রাজবাড়ী ক্যাম্পাসের যে মেন গেটে আসে এবং তাদের যেটা দাবি যে সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা এবং ওই দ্রুত ফল প্রকাশ এবং ছাত্র সংসদ নির্বাচন, নির্ভুল ফল প্রকাশ এবং সময়ের মধ্যে ফল প্রকাশ এবং পাশাপাশি ফল প্রকাশের যে হার্ড কপি ছাত্রছাত্রীকে দেওয়া হয় ইউজি এবং হচ্ছে পিজি স্তরে, এবং সেই দুটো সমস্ত কিছু নির্ভুলভাবে করতে হবে এবং দ্রুত দিতে হবে। এবং সেই দাবিতেই আজকে বিশ্ববিদ্যালয়ে তারা অভিযান চালায়। এবং যেটা দেখা গেল যে প্রথম থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের যে মেন গেট, সেই মেন গেট বন্ধ করে রাখে, তালা চাবি দিয়ে রাখে এবং এসএফআই কর্মী সমর্থকরা ঢুকতে গেলে পুলিশ বাধা দেয় এবং ওপর জায়গায় গেছে এসএফআই কর্মী সমর্থকরা গেট ঢুকছে এবং হচ্ছে যখন ওপরে উঠছে গেট ঢুকতে যখন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করতে যায়, তখন কিন্তু বিশ্ববিদ্যালয় পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদের নাবি আনা হয়। এবং এরপরেই যেটা শুরু হয়, পুলিশের সাথে এসএফআই কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলে এবং তারপর বর্তমানে এসএফআই কর্মী সমর্থকরা তারা কিন্তু এখন মেন যে গেট, সেই গেটের সামনে
অবস্থান বিক্ষোভ করছে এবং তাদের যেটা দাবি বিশ্ববিদ্যালয়ে গেছে তা শুনতে হবে এবং তারপর সেই তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তুলবেন এবং তারপর তারা উপাচার্যের কাছে তাদের সমস্ত দাবি পেশ করবেন। মাধবী, ধন্যবাদ কমল কৃষ্ণ। এবং এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে ডেপুটেশন জমা দিতে চাইছেন তারা, যদিও মেন গেটের সামনে এসএফআই সমর্থকদের বাধা দেয় পুলিশ এবং এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের মেন গেটের বাইরে অবস্থান বিক্ষোভে বসেছেন তারা। সময় ফলপ্রকাশ, ছাত্র সংসদের নির্বাচন সহ একাধিক দাবিতে এসএফআই এর এই কর্মসূচি। বিধানসভা নির্বাচনের আগে আচমকা রাজ্যপালের পদে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। কিন্তু কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। সিভি আনন্দ বোসের জায়গায় নতুন রাজ্যপাল হচ্ছেন প্রাক্তন আইপিএস অফিসার RN রবি। বিধানসভা নির্বাচনের আগে বড় চমক, আচমকা রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। 2022 সালের 23শে নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন তিনি। সেই হিসেবে 2027 সাল অবধি তার মেয়াদ ছিল, কিন্তু 3.5 বছরের মাথাতেই আচমকা পদত্যাগ করলেন তিনি। কিন্তু এর কারণ কি? কেন পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস? বিধানসভা ভোটের আগে কেন এই ইস্তফা, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। আমার কাছে এই ধরনের কোনো সংস্থা নেই যে সিভি আনন্দ বোস কেন পদত্যাগ করেছেন সেটার কারণ খতিয়ে দেখার এবং সেটার সময় বা প্রয়োজন কোনোটাই আছে বলে আমি মনে করছি না। তিনি শোনা যাচ্ছে শারীরিক কারণে পদত্যাগ করেছেন। তিনি 5 বছর থাকলে সবাই আনন্দ পেত, তার মতো একজন মানুষ হঠাৎ পদত্যাগ করলেন। কিন্তু এটার মধ্যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা সেটা যে তৃণমূল প্রশ্ন তুলছে সেটাই আশ্চর্যের বিষয়। এই সব ঘটনা কেন্দ্রীয় গৃহমন্ত্রকের অঙ্গুলি হেলন ছাড়া হতে পারে না, যেটা ষড়যন্ত্রের নামান্তর। এখন ইলেকশনে এসে গেছে, আমি আশ্চর্য হব না যদি দেখি সিভি আনন্দ বোসকে নির্দেশ দিয়ে সরিয়ে দিয়ে একজন হার্ডকোর পলিটিশিয়ান, RSS এ দীক্ষিত, বিজেপির মন্ত্রে শিক্ষিত এই রকম কাউকে এখানে নিয়ে এসে রাজভবনটাকে চূড়ান্তভাবে রাজনৈতিক কারণে ব্যবহার এই ইলেকশনের সময়। সিভি আনন্দ বোসের জায়গায় রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রাক্তন আইপিএস অফিসার এবং তামিলনাড়ুর রাজ্যপাল RN রবিকে। এই মুহূর্তে সিভি আনন্দ বোস দিল্লিতে রয়েছেন। 1951 সালে 2রা জানুয়ারি সিভি আনন্দ বোসের জন্ম কেরলের কোট্টায়ামে। রাজ্যপাল হওয়ার আগে দীর্ঘদিন প্রশাসনিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। কেরলের মুখ্যমন্ত্রী সচিব হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও কেরল সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান সচিব হিসেবেও দায়িত্ব সামলান। সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পর বিভিন্ন ইস্যুতে তৃণমূলের সঙ্গে তার সংঘাত সপ্তমে পৌঁছয়। হিংসা থেকে দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য করেন তিনি। আবার বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্য বিজেপি নেতারাও। এই আবহে প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচনের আগে আচমকা তার পদত্যাগের কারণ কি, তা নিয়ে তৈরি হচ্ছে রহস্য। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।